কেউ দাদু বাবুরা, কি অবস্থা তোমাদের? খেল কিন্তু শুরু। দাদা বাবুরা, তোমরা কিন্তু খেলা দেখাইতে চাইছিলা, কিন্তু খেলা শেষ করতে পারলা না। এর আগেই তোমাদের খেল বন্ধ হয়ে গেছে। প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ভালোবাসা। পেঁয়াজ, মশলা, মানে সব যে যে জিনিসপত্রগুলো বাংলাদেশে দিত আর কি ভারত, ওই জিনিসপত্র না দেওয়ানে এখন ভারত বুঝতেছে কি মজাটা। ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের নেতা, আমাদের বস ডক্টর ইউনূস স্যার, তিনি ক্ষমতা আসার পর ভারত থেকে বেশ কিছু জিনিস রপ্তানি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে অনেক কিছু দিত তারা। বিশ্বের ভিতরে ভারত যতগুলো কান্ট্রি আছে তাদের দেশ থেকে যত পণ্য যাইতো তার মধ্যে আর কি বাংলাদেশ মানে একদম এক নম্বরে ছিল একটা রপ্তানি হিসাবে, দেশ হিসাবে। তো দেখেন, আমরা কিন্তু পেঁয়াজ, তারপর মশলা, চাল, মানে বিভিন্ন আমাদের একটা মানুষের যত কিছু লাগে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে, সব কিন্তু আমাদের দাদা বাবুরা দিত আমাদের। ঠিক আছে, মাগনা কিন্তু দিত না, টাকা দিয়ে আনতাম। ঠিক আছে, তো তারা ভাবছে যে মাগনা দিব, এর লেগা জিনিসপত্রগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো জিনিসপত্রগুলো বন্ধ করে দিয়ে গিয়ে এখন কিন্তু তাদের যেই খেল দেখাইতে চাইছিল সেই খেল কিন্তু তারা শেষ করতে পারে নাই দাদা বাবুরা। ঠিক আছে, কালকে দেখলাম একটা নিউজে যে পেঁয়াজ পচা শুরু করছে আর কি। কোনো দেশ এখন আর মানে তারা দিতে পারে না তাদের পেঁয়াজ, যেই স্টকের যে পেঁয়াজগুলো ছিল। বাংলাদেশে তো এখন সব শেষ, রপ্তানি বন্ধ হয়ে গেছে। এখন পাকিস্তান থেকে, মিশর, চীন থেকে পেঁয়াজ আসে। তো এখন তাদের পেঁয়াজ তো আমরা নেই না। ঠিক আছে, তো পেঁয়াজ মনে করেন সব একদম পচা শুরু করছে ভাই। ঠিক আছে, পেঁয়াজ পচা। এর আগে 2023-22 সালে যখন বাংলাদেশে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে পেঁয়াজ বন্ধ রাখছিল 1 মাস না কয় মাস, ওই যে 300 টাকা হয়েছিল পেঁয়াজের কেজি, ওই সময় ইন্ডিয়া পেঁয়াজের ক্ষেত পুরা জ্বালাই দিছিল। আপনারা জানেন না, আমি জানি। পেঁয়াজের ক্ষেত পুরা জ্বালাই দিছিল দুঃখে কষ্টে চাষিরা। ঠিক আছে, বাংলাদেশ কারোর জন্য বসে থাকে না। ঠিক আছে, তো তোমরা তো জানো না যে আমাদের পাকিস্তান ভাইরা, তারা আমাদের সহযোগিতা আরও বহুত আগে থেকে করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু তোমাদের এই যে খুঁটি খাম্বা ছিল, ওর কারণে কিছু করতে পারে না। তো তোমরা ভাবছো যে আমরা পেঁয়াজ না দিলে না খায় মরবো। হ্যাঁ, আরে গাদা রে, তোরা এত গাদা রে, তোদের কে বুঝাইবো, কিভাবে বুঝাইবো আল্লাহ। এবার বুঝছো তো এবার, মিয়া মিয়া বাংলাদেশ, মিয়া মিয়া। ঠিক আছে, তো যা করবা চিন্তা ভাবনা করবা। ঠিক আছে, পেঁয়াজ রপ্তানি করো, টাকা নিবা, রপ্তানি করবা। এর মধ্যে আবার হিংসা কি ভাই? হ্যাঁ, পেঁয়াজ দিবা, চাল দিবা, মাগনা তোর দিবা না, এটা তোমাকে দেশের লেগেই ভালো। কিন্তু তোমরা ক্ষতি করতে চাইছিলে, আমাকেও ক্ষতি হয়ে গেছে তোমাকেও। ঠিক আছে, তো যা করবা একটু চিন্তা ভাবনা খেলা করে। ঠিক আছে, এখন কিন্তু আর তোমাকে খুঁটি নাই, শেখ নাই এখন, কিন্তু এখন আছে ইউনূস, ডক্টর ইউনূস, নোবেলজয়ী। খেল শুরু করলে আর থামাইতে পারবে না। তো ভালো চাইলে, নিজেকে ভালো চাইলে নিজেরা যেটা সুবিধা মতো হয় ওইটাই করো, হিংসা করো না। ঠিক আছে।